হাত কেটে রক্ত দিয়ে লিখেছি তোর নাম, তবুও বন্ধু বুঝলি না রে মোর ভালোবাসার দাম। আমাকে বলেছে কলকাতা যখন ছিলাম ওই সময় ইউনিভার্সিটি থেকে আসার সময় দুজন বন্ধু বলছে, বদরুদ্দিন ভাই তোর জিএফ আছে নাকি? আমি বললাম ভাই জিএফ মানে কি? বলছে আরে এবাকে বলছে আরে বোকা জিএফ নেই। বললাম আরে জিএফ কি বলবি তো? বলছে জি মানে গার্ল, এফ মানে ফ্রেন্ড, তোর গার্লফ্রেন্ড নেই? বললাম আজীব কথা, আমার গার্লফ্রেন্ড মানে আমি একজন যুবক আর আমার গার্লফ্রেন্ড থাকবে তার মানে কি? বলছে মেয়ে বন্ধু তোর নেই, তুই বুঝিস না আসামের বোকা লোক। বললাম শোন, আচ্ছা বলুন একটা বাউটাউলার সামনে শুকটি বন্ধু হবে ভাই? বলুন বাউটাউলা আর শুকটি বন্ধুত্ব হয়? না না, মাছ বিরিয়ানি আর উলার সঙ্গে যেমন বন্ধুত্ব হয় না, শিকার হয়, কাবার হয়। একজন যুবক ছেলে যুবতী মেয়ে বন্ধু হয় না, এটা জিনার শিকার হয়, গুনার শিকার হয়। যুবকরা যুবতীরা শয়তানের তীর। তো দেখবেন ফেসবুকের মধ্যে কি করে জানেন, হঠাৎ তার লাইন শুরু হয়ে গেল, পিছনে ঘুরতে ঘুরতে নাম্বারটা জোগাড় আনলো, তখন রাতের বেলা বলে আই মিস ইউ, আই কিস ইউ, আই নিড হাই জান, জাদু সোনা কেমন আছো, এইভাবে বলতে বলতে বলে আচ্ছা সোনা তোমার মুখটা দেখতে চাই, একটু ফটোটা দিবি? ওই সময় মেয়েটা ফার্মপুটি পেয়ে ফটোটা দিয়ে দেয়। ফটোটা দিতে দেরি, ফেসবুকে লাগাতে দেরি হয় না। ও জোয়ান বলো ভুল বলেছি, এখন যদি বের করে দেখবেন 99% ছেলেরা মেয়েদের ফটো ফেসবুকে লাগিয়ে দেয় একটা স্টিকার বা ইমোজি। বাবাজিরা বুঝবেন না ইমোজি কাকে বলে, স্টিকার কাকে বলে, যারা জোয়ান তারা বুঝে ফেলেছে। ও ভাই এটা তো গুনাহের কাজ, সে একজন লুচ্ছা, সে একজন বদমাশ, এটা প্রমাণ করে দেয় গুনাহ শেয়ার করছে, গুনাহ নিয়ে কম্পেয়ার চলছে, কে কতটা, যে যার যতটা গার্লফ্রেন্ড হয়। একটা ছেলে যদি 10টা মেয়ের সঙ্গে লাইন মারে তো সে দামি ছেলে, মানে তার অনেক ক্যাপাসিটি আছে, অথচ জাহান্নামে চলে যাচ্ছে এইভাবে গুনাহ। ওয়া কানু ইউসিরুনা আলাল হিনসিল আযীম, আল্লাহ বলছে জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হলো তারা বড় বড় গুনাহ নিয়ে প্রতিযোগিতা করবে। অথচ ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, আমরা আখিরাত নিয়ে প্রতিযোগিতার কথা ছিল, সওয়াবের কাজ নিয়ে প্রতিযোগিতার কথা ছিল, আজ আমরা গুনাহ নিয়ে প্রতিযোগিতা করছি। ইয়াং জেনারেশন যারা, তারা ফেসবুকে মেয়েদের ফটো দেয়, ইমোজি লাগায়। ও ভাই তুমি মরে যাইবা, তোমার সব মরে যাবে, ফেসবুক আইডি মারা যাবে। জোয়ান ভাই বলো ফেসবুক আইডি মারা যাবে? যদি ফেসবুক আইডি মারা না যায়, কবরে যাওয়ার পরে ফটোটা থাকবে কি থাকবে না? বলো ভিডিও থাকবে কি থাকবে না? ও ভাই ভিডিও থাকবে, কবরে গিয়েও গুনাহ পাবে। এই গুনাহকে গুনাহ মনে করি না। ও ভাই নিজের সময় ব্যয় করে, নিজের এমবি ব্যয় করে, নিজের টাইম নষ্ট করে কেন জাহান্নাম কামাতে যাও? ওই সময় আল্লাহ বলে দোয়া কবুল করব না। একদিন দেখলাম একটা হাত কেটে 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 ওই রক্তমাখা হাত দিয়ে স্ট্যাটাস মেরেছে, আর ওই স্ট্যাটাসে এডিট করে গান লাগিয়েছে, হাত কেটে রক্ত দিয়ে লিখেছি তোর নাম, তবুও বন্ধু বুঝলি না রে মোর ভালোবাসার দাম। ওইটা আমি স্ক্রিনশট মেরে বললাম, বললাম এই বুরহান বলো তো দেখি এইটা কেন, দেখি হাত বের করে দেখি সত্যি হাত কাটা। বললাম এটা কেন, বলে না, শুধু হাসছে আর মুখে রুমাল দিয়ে হাসছে বসে আছে। বললাম বলবি তো কেন দিয়েছিস, আমি তো বুঝতে চাই ভাই, ভালো হয়তো আমিও দেবো। আরেকজন বলতে হুজুর বলবে না, ওর ব্যাকআপ হয়ে গেছে। আর বললাম আরে ব্যাকআপ মানে কি? জোয়ানরা বুঝে ফেলেছে, বলছে ব্যাকআপ মানে যার পিছনে সে মেহনত করছে, যাকে বুঝিয়ে সুঝিয়ে পটিয়েছিল, যাকে প্রতিদিন হাই জান হাওয়ার ইউ বলতো, আই নিড ইউ কিচু মিচু ছিচু বলতো, ও মেয়েটা তার থেকে উন্নত। ব্যাকআপ মানে মনোমালিন্য হয়ে তাকে আর ফোন রিসিভ করে না, তার সাথে আর চ্যাটিং মারছে না। ওই জন্য সে হাত কেটে বলছে দেখো জাদু সোনা তোমার জন্য কত প্রেম, আমি হাতটা কেটে দিয়েছি। বললাম আচ্ছা মেয়েটার কেউ ফেসবুক আছে? বলে হ্যাঁ। ওই সময় দেখে করিমউদ্দিন নাম, কিন্তু ওইটা করিমউদ্দিন না, করিমুন্নিসা। বুঝতে পারছেন? এই সময় আল্লাহ বলে দোয়া কবুল হবে না। ও ভাই এই গুনাহে থেকে বাঁচতে হবে। ও যুব সমাজ এই অপরাধ থেকে যতদিন বাঁচবে না তোমাদের দোয়া কবুল হবে না। মনে রাখবা আজ যারা লাইন মারছো তোমাদের সুখের সংসার হবে না, তোমরা সুখের ভালো স্ত্রী পাবে না। কারণ আল্লাহ বলেছে আল খাবিসাতু লিল খাবিসিন, যারা হবিস মেয়ে পাবে, রেন্ডার জন্য রেন্ডি অপেক্ষায় আছে। ও ভাই তুমি যাই বলতো হাই জান হিউ, অন্য মেয়ের
পিছনে ঘুরে ঘুরে নষ্ট করছো, ভ্রষ্ট নষ্ট আর ভ্রষ্ট করে ফেলছো। ঠিক তদ্রুপ ভাবে তোমার ঘরে যে আসবে সেও নষ্ট ভ্রষ্ট হয়ে আসবে। তুমি আজ বাসজালে একবার গিয়েছো তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে মুলাকাত করতে, তোমার স্ত্রী যে 10 বার গিয়েছে। তুমি নিজেকে পবিত্র রাখো, তোমার অপেক্ষায় পবিত্র নারী আছে। বলো না সুবহানাল্লাহ। আজ বেহায়াপনাকে মানুষ লজ্জা মনে করে না, এই সময় দোয়া কবুল হবে না। চুলের কাটিং দেখলে বাবারে বাবা, এখানে একটা তালা, ওখানে একটা তালা, ওখানে একটা তালা, আর সামনে কত গেছা চুল রেখেছে উলুসনের মতো, আবার কালারিং করে দেয় কি দেয় না ভাই। এখানে যদি তকি সরানো হয় দেখবেন একবারে এই সাইড খারুয়া। আগের যুগে যারা কুদাল চুর ছিল, গরু চুর ছিল, মুরগি চুর ছিল, ছাগল চুর ছিল, গু চুর যারা ছিল, তাদের চুলে দিকে মানুষ ধরে সুপারি চুলে চুল কেটে দিত। কেন কেটে দিত? মানে মানুষ জানতো যে ও চুরি করেছে, সকালবেলায় সে যেন লজ্জা পায়। ওই লজ্জাটা এখন ফ্যাশন হয়ে গেছে। এটা আমাদের সমাজের ফ্যাশন। এটা কি বললাম? সমাজের ফ্যাশন। এটা সমাজের ফ্যাশন হয়ে গেছে। আগের জমানায় যারা ডেইনের গু সাফ করতো, গু বললাম কি বললাম বুঝার জন্য গ্রাম্য ভাষায় বললাম, যারা পায়খানা পরিষ্কার করতো, বাজার ঘাটের আপনার নালা পরিষ্কার করে, তাদের কাপড় এদিকে ফাড়া ওদিকে পাড়া ছিল, টুটা ছিল। এটা এখন মুসলমানের ছেলে 1200 টাকা দিয়ে প্যান্ট কিনে বাড়িতে এনে কেটে দেয়, উড়াত বের করে, ফিট বের করে, লাড়ির চৌকা বের করে, এটা নাকি স্টাইল। আগের জমানায় গরিব যারা ছিল, ফকির যারা ছিল, মেসকিন যারা ছিল, কাঙ্গাল যারা ছিল, যাযাবর গাড়ওয়াল যারা ছিল, তাদের কাপড় এমন ছিল। এখন এটা হয়ে গেছে ফ্যাশন। কানে দিবে দাগা, গলায় হাত, হাতের মধ্যে খাড়ু তাগা, মনে হয় ইলেকট্রিক কুটি দাঁড়িয়ে আছে। ঠিক বললাম না ভুল বললাম? নাম তার রহমত আলী, নাম তার রহমত আলী, কাপড় পরে তালি তালি, সারা সপ্তাহ মসজিদে খালি, জুম্মা বারে ঠেলা ঠেলি। ঠিক বললাম না ভুল বললাম? নাম মাশাআল্লাহ রহমত আলী, আর কাপড়ের ডিজাইন ওইদিকে তালি ওইদিকে তালি, সারা সপ্তাহ মসজিদের খবর নাই। জুম্মাবারে যেই না মাত্র ফরজ পড়বে, দোয়াতে শরীক হবে না, ধাক্কা ধাক্কি দিয়ে ঠেলাঠালি করে বেরিয়ে আসবে। এই হচ্ছে আমাদের সমাজ। এই সমাজ, এই যে জোয়ানগুলো একদিন সমাজের বাবা হবে, একদিন সমাজের মুরব্বী হবে, একদিন সমাজের দাদা হবে, তখন সমাজ কোথায় যাবে বলো ভাই? এই রিয়েলস ভিডিও আর একটা বানায়, রিয়েলস ভিডিও জোয়ানরা বুঝবে। রিয়েলস ভিডিও এমনভাবে ঠুট নাড়ায়, ওইখানে শাকিব খান গান গায়, অজয় কুমার বা যেগুলো নাম জানি না, তারা যেভাবে গান গায় ওই গানটা এডিট করে আওনা পাতনা আউনে যাওনে, ওই যে আওনা পাতনা এভাবে মুখ করে মনে হয় সে যেন গান করছে। এই যে গুনাহে গুনাহ চলছে, কিয়ামতের 4টা আলামত। 1 নম্বরে নবীজি বলছে আহলে মক্কা, আহলে আরব বরবাদ হয়ে যাবে। 2 নম্বরে গান বাজনা আম হয়ে যাবে। এই গান বাজনা মুসলমান জাতি গুনাহ মনে করবে না। আজ রাত দিন প্রত্যেকটা আইডিতে গান। এমন কোনো আইডি বের করে দেখাও যে গান নেই। জোয়ানদের কথা বলছি, 2-1টার মধ্যে গান নেই, প্রত্যেকটার মধ্যে মিউজিক আর গান বাজনা। ও ভাই, কিয়ামতের আলামত রে। 3 নম্বরে নবীজি বললেন বেহায়া নারীদের সংখ্যা বেড়ে যাবে, বেহায়া নারীদের সংখ্যা বেড়ে যাবে। এখনকার বাজারে শপিং করে বেশি মহিলারা। একদিন রাতাবাড়ি বাজারে দাঁড়িয়েছি, তো কিছু মহিলারা বলছে বেটাইন্তর যন্ত্রণায় বাজার করা যাচ্ছে না। তার মানে বেটাদের বাজার নয়, তাদের বাজার হয়ে গেছে, দখল করে নিয়েছে বাজাররা, শপিং মহল, কাপড়ের দোকান মহিলারা। বুঝতে পারছেন? ওই তাদের সংক্ষিপ্তভাবে শাস্তি কি একটু পরে বলে আমি বিদায় নিচ্ছি। আমাদের জিয়াউর রহমান সাহেবও চলে এসেছে, ধৈর্য ধরে শুনুন। ও ভাই, 4 নম্বরে নবীজি বললেন তখন মানুষেরা গান বাজনা আর বেহায়াপনার মধ্যে মানুষ বেড়ে যাবে। 4 নম্বরে বলছেন সময়ের বরকত কমে যাবে। সময়ের বরকত যখন কমে যাবে তখন মনে করবা কিয়ামত অতি নিকটে চলে এসেছে। এখন কোন দিকে মাস যায়, কোন ভাই দি বছর যায় অনুমান করা যায় না। অতি সকাল এইমাত্র মোবাইলে বিল বললাম, কয়েকদিন পরে দেখে তোমার ভ্যালিডিটি শেষ, 1 মাস হয়ে গেছে, আবার ভরো। বুঝতে পারছেন?
গনার দিন পুড়িয়ে যাচ্ছে তাড়াতাড়ি, ওই নবীজি বলছে কিয়ামতের সময়, ওই সময় দোয়া কবুল হবে না। আর বলছে ওয়ালা ইয়াতুনা সলাহ, যখন বান্দারা নামাজ পড়বে না তখন নামাজ আল্লাহ দোয়া কবুল করবে না। ও ভাই, একজন মানুষ এসেছিল 65 বছরে তওবা করবে, তো বললাম আপনার জীবনে ফজরে নামাজ পড়েছেন কোনোদিন জমাতে? বলে হুজুর আমার জীবনে কোনোদিন ফজরে নামাজ পড়ি নাই। ঘুমাই গেল। বললাম জোহরের নামাজ জামাতে পড়েছেন? বলে জীবনে কোনোদিন পড়ি নাই, একদিন পড়েছিলাম, ওই দিন আমার বিয়ে ছিল। জীবনে ফজর জোহরে নামাজ জমাতে পড়ে নাই, একদিন মাত্র পড়েছিল হুজুর, ওই দিন তার বিয়ে ছিল। মানে শ্বশুর বাড়ি গিয়েছে, ওই দিন টেকিয়া হতে আল্লাহু আকবার, শ্বশুর শাশুড়ি কি বলবে, বরযাত্রীরা কি বলবে, ওই দিনে টেকিয়া হতে আল্লাহু আকবার। এখনো আপনাদের গ্রামে এমন মানুষ আছে বছরকে বছর যায়, একদিনও তোর ভাগ্যে জোহরের নামাজ জমাতে জুটে না, ফজরের জামাত তার ভাগ্যে জুটে না। আছে কি ভাই? আছে, এখনো জোয়ার আছে, মাসকে মাস চলে যায়, কোরআন তিলাওয়াত তার ভাগ্যে জুটলো না। এখনো এমন মানুষ আছে বছরকে বছর যায়, তাহাজ্জুদের নামাজ তার ভাগ্যে জুটলো না। ও ভাই, ওই সময় দোয়া কবুল হবে না। আসুন ফিরে আসি তো, আমি সংক্ষেপে তর্জমা করছি। তারপরে আল্লাহ বলছে ওয়ালা ইয়াতুনাস সালাহ ইল্লা ওয়া হুম কুসালা, আর একদল নামাজ পড়বে না, আর স্বয়ং নামাজি যারা গাফলতির সহিত নামাজ পড়বে, নামাজের ধ্যান খেয়াল থাকবে না, কুসুকুসু থাকবে না। জানেন 99% মানুষ কোনো নামাজের মধ্যে ফরজ কতটা জানে না, 99% মানুষ নামাজের ওয়াজিব কতটা জানে না, নামাজ কত কারণে নামাজ ভঙ্গ হয়, নামাজের মুস্তাহাব কতটা, নামাজের সুন্নাহ কতটা, ও কোনো 99% মানুষ জানে না। ঠিক বললাম না ভুল বললাম? এখানে জেনারেল মানুষ থেকে একজন দাঁড়াও তো, যে কত কারণে নামাজ ভঙ্গ হয়, পারবেন একজন? না। এই যে সমাজ আমাদের কোথায় চলে যাচ্ছে, এই সমাজের পরিস্থিতি কোথায় চলে যাচ্ছে, 99% আবার নামাজের মাসআলা জানে না। অথচ অনেক বছর থেকে নামাজ পড়ছি, নিজেকে নামাজি বলে দাবি করে নিচ্ছি। আল্লাহ নবী বলেন, আল্লাহ নিজে বলে ওয়ালা ইয়াতুনাস সালাহ, তারা নামাজ পড়বে না ইল্লা ওয়া হুম কুসালা, অলসতা নিয়ে নামাজ পড়বে। নামাজের সূরা ঠিক নয়, আপনার কেরাত ঠিক নয়। জানেন ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এইটা যদি জেনে বুঝে পড়ি ওইভাবে, আমার বউ তালাক হয়ে যাবে, আমি কাফির হয়ে যাব, জুড়ে কোন নাউজুবিল্লাহ। আমি যদি সুন্দর, আচ্ছা আমার মৌলানা সাহেব জিয়াউর রহমান সাহেব চলে আসবেন, তিনি আসতেই আমি মাইক ছেড়ে দিব ইনশাআল্লাহ। আমার ভাইকে নিয়ে আসেন, দোয়া। আচ্ছা ওই যেটা বলছিলাম ওটা বলেই শেষ করছি, 1 মিনিটের ভিতরে শেষ করছি, ভালো করে শুনুন। তো আমি যদি বলি ইন্না আতাইনাকাল কাউসারু ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনারা বলবেন সুন্দর হয়েছে, কিন্তু এর অর্থ হলো নবীজি যখন দ্বীনের কথা বলছেন, ইসলামের কথা বলছেন, ওই সময় আল্লাহ পাক তার 3টা ছেলে মারা যায়। যাওয়ার পরে উতবা সাহেব আবু জেহেল বলল মোহাম্মদ দুম্বুরিদা আটকুরা, বলুন না নাউজুবিল্লাহ, তার ছেলেরা মারা যায়। ওই সময় নবীজির দিল নরম হয়ে গেল, মনে কষ্ট পেলেন, আঘাত পেলেন। নবীজিকে খুশি করার জন্য আল্লাহ বললেন, ওগো নবীজি আপনাকে হাউজে কাউসার দান করলাম, আপনাকে কাউসার দান করলাম, ফাসল্লি, অতএব কাউসার অনেক বড়, আপনি এর শুকরিয়া স্বরূপ নামাজ পড়ুন, কুরবানি করুন। তখন কি অর্থ? আর ফাসাল্লি বলার কারণে হবে, ওগো নবীজি আপনাকে কাউসার দিলাম, খুশি হয়ে যাও, খুশি হয়ে ফাসাল্লি, আমাকে তীর মারো, মানে বন্দুক মারো, ওয়ানহার, নদী কুদে নদীতে ভাসিয়ে দাও। অর্থ বিগড়েছে কি বিগড়ে না ভাই? ফাসাল্লি বোমানা তীর পেকনা, ওয়ানহার নদী কুদনা, আর ফাসল্লি সোয়াদি পড়লে হবে নামাজ পড়ো, ওয়ানহার গলার মধ্য থেকে হা বের করলে হবে কুরবানি করো। এইভাবে কত ভুল পড়ছি রে ভাই। এই জন্য আল্লাহকে ওয়াস্তে আর না হয়ে 4টা
1টা সূরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল, সুবহান রাব্বিল, সুবহান রাব্বিল আযীম। 99% মানুষ এরকম পড়ে সুবহান রাব্বিল, সুবহান রাব্বিল, সুবহানা। হা জবর হা ছেড়ে দেয়, লেহনে জলি হয়ে যাচ্ছে। তো নামাজের প্রতি খেয়াল করব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। শেষ হাদিস পড়েছিলাম, নবীজি বলছেন ইত্তাকিল মাহারিম, তোমরা হারাম থেকে বেঁচে যাও, তাকুন আবাদান নাস, তোমরা সবচেয়ে বড় আবিদ হয়ে যাইবা, সবচেয়ে বড় আল্লাহওয়ালা হয়ে যাইবা। আমার কথার মধ্যে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর জন্য ক্ষমা করে দিবেন। আর ভুল যেগুলো বলেছি আপনাদের দিল থেকে যেন আল্লাহ সরাইয়া নেয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের জীবন সুন্দর করে দেয়, ইসলামের পথে যেন আসতে পারি। বলি আল্লাহুম্মা আমিন। সবাই একসঙ্গে বলুন ইয়া আল্লাহ। বলো ইয়া আল্লাহ। আজ থেকে ফজরে নামাজ ছাড়বো না। অনেক মানুষ বলে না, মানে আজ থেকে ও ছাড়বে না, এরকম করলে হবে না। সবাই বলো ইয়া আল্লাহ, আজ থেকে ফজরে জামাত ছাড়বো না। আল্লাহ এই একটা নিয়ত যেন কবুল করে নেয়। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, মাওলায়ে কারীম, আমাদের বসা, আমাদের ওঠা বসাকে কবুল মঞ্জুর করে নাও। আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ আর সালাম সোনার নবীজি রওজা মুবারকে পৌঁছে দাও। রব্বুল আলামিন, আমাদের যাদের মা বাবা নাই, আমাদের মা বাবাকে মাফ করে দাও। রব্বুল আলামিন, আমরা ঘরে গিয়ে মা বলতে দেরি হয়, আমাদের মা আসতে দেরি হয় না। রব্বুল আলামিন, যাদের ঘরে গিয়ে মা মা বলে চিৎকার দিয়ে ডাকলে মা আসবে না, বাবা আসবে না, তাদের মা বাবার কবরে অগণন মাগফিরাতের ঝুড়ি পৌঁছে দাও। রব্বুল আলামিন, আমাদের জানা অজানা সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের জীবনের বরকত বাড়িয়ে দাও, অভাব-অনটন দূর করে দাও। রব্বুল আলামিন, মাওলায়ে কারীম, আমাদের উলামায়ে কেরাম যারা আছেন হায়াত বাড়িয়ে দাও, ইলমে বরকত দাও, আমলে বরকত দাও। রব্বুল আলামিন, আমাদের মাথার তাজ হিসাবে দীর্ঘদিন বেঁচে বাঁচিয়ে রাখো। রব্বুল আলামিন, তাদের ছায়ার তলে আমাদেরকে ছায়া দান করে দাও। রব্বুল আলামিন, যারা আমাদেরকে মেহনত করে বড় করে কবরে চলে গেছে, সেই ধরনের উস্তাদদের কবরে অগণন মাগফিরাতের দৌড়ি পৌঁছিয়ে দাও, তাদের দরজাতকে বুলন্দ করে দাও। আর যারা দুনিয়ার জীবিত আছে, দুনিয়ার জমিনে বেঁচে আছেন, আল্লাহ হায়াত বাড়িয়ে দাও। রব্বুল আলামিন, আমরা যত গুনাহ করি না কেন আল্লাহ, আমাদের গুনার সীমা আছে, তোমার রহমতের সীমা নাই। রব্বুল আলামিন, আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া আমাদের গুনাহ মাগফিরাত করে দাও। আল্লাহুম্মা হাইনা ইসলামা ওয়া মিতনা ইসলামা ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি আজমাইন। সবাই বসে থাকবেন ইনশাআল্লাহ। আমাদের ভাই এসেছেন, তিনি আলোচনা করবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।